وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذين أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه للآخر الآية وقال أيضا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب عليم আল্লাহর পাকের শাহী দরবারে শুকরিয়া এবং সুজুদ আদা করি যে আল্লাহ সুবহানাহু তাআলা আজকের এই ইসলামী সম্মেলনের আমাদেরকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। যে আল্লাহ সুবহানাহু তাআলার বিশেষ মেহেরবানিতে আজকের এই আয়োজন সম্ভব এবং সফল হতে চলেছে। যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা করে শ্রেষ্ঠ উম্মত করে আমাদেরকে সম্মানিত এবং গৌরবান্বিত করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দান করে বিবেকবান করে ভালো মন্দ বুঝবার, হক এবং না হককে জানবার, বৈধ এবং অবৈধকে তমিজ করবার, কোনটা গ্রহণীয় কোনটা বর্জনীয় এ কথা বুঝবার মতন আমাদের বিবেক এবং জ্ঞান দান করেছেন। সে আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া এবং সুজুদ আদা করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন নবিয়ানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ গ্রহণের মাধ্যমে পৃথিবীর বুক থেকে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, পাপাচার থেকে মানুষ মুক্ত হয়ে আদর্শ মানুষের রূপান্তরিত হয়ে পেরেছিল। যার আদর্শ গ্রহণের মাধ্যমে মানুষের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সার্বজনীন জীবনে একটা স্বস্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছিল। সেই শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হতে পেরে আমরা গৌরবান্বিত এবং ধন্য। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানিতে যারা আমরা এখানে আসতে পেরেছি, আর যারা বাইরে এখনো ঘোরাঘুরি করছেন তাদের সাথে বিনয়ের সাথে বলবো, আজকের এই যে মাজলিস, এই মাহফিল এমন একটা মাহফিল যে মাহফিলের গুরুত্ব সম্পর্কে হাদিসে বলা হয়েছে নাযালা আলাইহিমুস সাকিনা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে প্রশান্তি নাজিল হচ্ছে এবং গাশিয়াহুমুর রহমা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হচ্ছে এবং ওয়াহাফাতুহুমুল মালায়েকা এবং ফেরেশতারা বেষ্টন করে দিয়ে আছে। এমনি একটা গুরুত্বপূর্ণ মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া আদায় করি। যারা বাইরে ঘোরাফেরা করছেন বিনয়ের সাথে বলবো, এখানে আসুন, এখানে বসলে গুনাহমুক্তি হওয়ার ব্যবস্থা আছে, এখানে আসলেই পাপ মুক্তি হওয়ার ব্যবস্থা আছে, এখানে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি এবং রহমত প্রাপ্তির ব্যবস্থা আছে। সেই জন্য সমস্ত কাজকে উপেক্ষা করে, দোকানপাটকে বর্জন করে, শয়তানকে পরিহার করে, শয়তান চাবে আপনাকে আমাকে মজলিসে নিয়ে এসে ওই দোকানে ভিড় জমানো, আশেপাশে নানান রকম গল্প এবং আড্ডায় সময় নষ্ট করানো। কাজেই শয়তানকে বর্জন করতে হবে, কারণ শয়তান যদি আমরা বর্জন না করতে পারি, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শায়তান ফাআনসাহুম যিকরাল্লাহ, আল্লাহ বলছেন যারা শয়তান যাদেরকে বশীভূত করেছে, কবজা করেছে, তারা আল্লাহর স্মরণকে ভুলে গেছে। আল্লাহ বলছেন উলাইকা হিজবুশ শায়তান, যারা এইভাবে আল্লাহর জিকির আসকারকে ভুলে যায়, আল্লাহর স্মরণকে ভুলে যায়, আল্লাহ সুবহানাহু তাআলা
তাদেরকে শয়তানের দল হিসেবে আখ্যায়িত করেছেন। আলা ইন্না হিজবাশ শায়তানি হুমুল খাসিরুন। আল্লাহ সাবধান করে বলছেন শয়তানের বাহিনী মহা ক্ষতিগ্রস্ত হবে, মহা বিপদগামী হবে। কাজেই আপনারা আমাদেরকে সত্যিকার অর্থে ভাবতে হবে, আজকের আমরা পৃথিবীতে যারা বসবাস করছি আল্লাহর অফুরন্ত রহমত নিয়ে, আল্লাহ ইচ্ছে করলেই যে কোনো মুহূর্তে আপনাকে আর আমাকে এখান থেকে যে কোনো অবস্থায় আমাকে বিপদ হতে ফেলতে পারে। আমাদের কদিন আগেই আমাদের মাঝখানে যেটা ভয়াবহ অবস্থা ঘটে গেল, আল্লাহ বলছেন আমা নুরসিলুবি আয়াতি ইল্লা তাহবিফিন। আল্লাহ বলছেন আমি মানুষকে ভয় দেখাবার জন্য আমার নিদর্শন প্রেরণ করি। কাজেই আমাদের কাছে সংকেত আসছে, বিপদ সংকেত আসছে, হুঁশিয়ার হওয়া মানুষ, আল্লাহ ইসলাহ করলে তোমার জমিনকে উলটপালট করে দিতে পারে। কাজেই আপনাকে আমাকে সাবধান হতে হবে, দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের পথে ফিরে আসতে হবে। যেহেতু আজকের এখানে অনেক আলোচক আছে, আমি বেশি লম্ব করব না, আমাদের খেদমতে আরজ করছি, আমি যে আয়াত পেশ করেছি আমি সেদিকেই ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা। হে নবী, তোমাদের জন্য আমি যে দিনের যে বিষয়সমূহ নির্ধারণ করেছি, দিনের যে বিষয় সম্পর্কে নির্ধারণ করেছি, মা ওয়াসসা বিহি নূহা, যা আমি নূহকে আদেশ দিয়েছিলাম, ওমা আওহাইনা ইলাইকা, এবং যা আমি আপনার প্রতি নাজিল করেছি, প্রেরণ করেছি, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, এবং যা আমি ইব্রাহিম, মূসা এবং ঈসাকে নির্দেশ দিয়েছিলাম, সেটা কি আনাকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করবে, দিন কায়েম করবে, ওয়ালা তাতাফাররাকু ফীহি, এবং সেই ব্যাপারে তাফরীক করবে না, মতবিরোধ করবে না, অনৈক্যের মধ্যে তোমরা ধাবিত হবে না। আল্লাহর বাণী, আল্লাহ বলছেন খবরদার খবরদার তোমরা এইভাবে মতনৈক্যের মধ্যে জড়িয়ে পড়বে না। যদি আমরা মতনৈক্য করি, আপসে বিরোধ করি, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, আল্লাহ বলছেন তোমরা যদি তোমাদের পারস্পরিক ঝগড়া বিবাদে লিপ্ত হও, পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হও, তোমাদের শক্তি দুর্বল হয়ে যাবে, তোমরা কাপুরুষ হয়ে যাবে, তোমাদের হীনবল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাবধান করে দিয়েছেন অনৈক্যের সমস্ত পথকে ধূলিসাৎ করে, শয়তানি সমস্ত পথকে বর্জন করে মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদাত্ত আহ্বান করছে, হে আমার বান্দারা, হে আমার মুমিন, যারা আমাকে রব বলে গ্রহণ করেছো, তাদের পরে আমার নির্দেশ হচ্ছে সমস্ত রকমের অনৈক্যের পথ পরিহার করে এক প্ল্যাটফর্মে একই জামাতভুক্ত হয়ে তোমাদের ফিরে আসার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করেছেন। কাজেই আজকে আপনাকে আমাকে ভাবতে হবে, আজকে বিশ্বে প্রায় 57টি মুসলিম দেশ রয়েছে, 200 কোটির উপরে মুসলমান বসবাস করছে, তারপরেও মুসলমানদের বিপর্যয়, তারপরে মুসলমানদের দুঃখ দুর্দশার যে আমরা দেখছি, কারণ কি? কারণ হচ্ছে আমরা সত্যিকার অর্থে ইমান হারা হয়ে পড়েছি। ইমান নিয়ে আমরা সিনেমিনি খেলছি। আমরা অনেকেই সালাত আদায় করি, আমরা অনেকেই সিয়াম পালন করি, আমরা অনেকেই যাকাত দেই, হজ করি, অনেকে ভালো কাজ করি, আমল সালেহ করি। তা সত্ত্বেও আমাদের আকীদা এবং মানহাজ বিশুদ্ধ না হওয়ার কারণে আমাদের আমলগুলো কিভাবে নষ্ট হচ্ছে আমরা কল্পনাও করতে পারি না। কাজেই আমি বিনয়ের সাথে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানান বিযুলমিন উলাইকা লাহুম আমনা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে এবং যারা ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্র করে নাই, জুলুম এখানে তাফসীরকাররা বলেছেন শিরিক, যারা ঈমানের সাথে শিরিক মিশ্রিত করে নাই, উলাইকা লাহুম আমনুন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, শান্তি এবং নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হবে হিদায়াত প্রাপ্ত। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আমাদের শিরিক বর্জন করতে হবে, শিরিক মুক্ত হতে হবে। কিন্তু আজকে আমরা সমাজের আনাচে কানাচে, পরিবারে বিভিন্ন স্তরে বিভিন্নভাবে শিরিক যেভাবে বিস্তার করছে, আমরা অনেকেই চিন্তা ভাবনা করি না আসলে সেগুলো শিরিক হচ্ছে কেন বলি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করেছেন, হুঁশিয়ার করে দিয়েছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছেন অধিকাংশ লোক ঈমান আনার পরেও তারা মুশরিক। কি সাবধান, কি কঠিন কথা বলা হয়েছে, অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক। আল্লাহ বলছেন, আমি শুধু অনুবাদ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক। কাজেই আজকের শিরিক যেভাবে আমাদের সমাজে যেভাবে অক্টোপাসের মতো যেভাবে আমাদেরকে
যেভাবে আমাদেরকে আঁকড়ে ধরেছে, আমরা অনেকেই এর থেকে মুক্ত হতে পারি না। বিভিন্নভাবে আমরা শিরকের মধ্যে লিপ্ত হচ্ছি। আমরা বিভিন্ন রকমের দরগায় যাই, আমরা সিজদা দেই, পীরে যাই, মানত করি, আমরা সেখানে যাই নানান রকমের কবর পূজা, পীর পূজা শুরু করেছি, যেগুলো ইসলাম সমর্থন করে না, যার মধ্যে শিরক রয়েছে, যার মধ্যে ইসলামের বিন্দুমাত্র আপনার কোনো রকমের নির্দেশ আপনার বৈধতা নেই, সেখানেই আমরা জড়িয়ে পড়েছি এবং সেটার বিরুদ্ধেও আমরা কথা বলতে অনেকেই আপত্তি করি, কথা বললেও অনেকেই নাখোশ হই। এটি হচ্ছে মুশরিক। আল্লাহ বলছেন, এই জন্য বলছেন ওমা ইউমিনু আকসারাহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। আল্লাহ বলছেন অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক, কারণ অন্যায় কাজ হচ্ছে, অবৈধ কাজ হচ্ছে, সেগুলো আমরা সাপোর্ট করছি, গ্রহণ করছি। কারণ এই যে মানরা মিনকুম মুনকারান ফালিগাইরু বিয়াদিহি, আল্লাহ রাসূল বলছেন যখন তোমার সামনে শরীয়ত পরিপন্থী কোনো কাজ হয়, তখন তোমার কর্তব্য হচ্ছে হাত দ্বারা তাকে প্রতিহত করা, বাধা দেওয়া। ফাইল্লাম এস্তাতে ভাবে লিসানিহি, যদি সম্ভব না হয় মুখে যুক্তি তর্ক দিয়ে তাকে প্রতিবাদ করা। ফাইল্লাম এস্তাতে ভাবে লিসা ভাবে কালবিহি, যদি তা সম্ভব নয় অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আমরা কোনোটাই করি না। আমাদের সামর্থ্য না থাকে হাত দেওয়া প্রতিরোধ করার, মুখ দিয়ে কথা বলা, আমাদের অন্তত সে সুযোগ তো আছে, কিন্তু আমরা সেখানেও আমরা পিছিয়ে যাই। অথচ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সাবধান করেছেন, আমাদেরকে অভয় বাণী দান করেছেন। আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্টভাবে তিনি আমাদেরকে শুনিয়ে দিয়েছেন, যারা সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশ মেনে চলবে, আল্লাহ সুবহানাহু তাআলার বিধি অনুযায়ী চলবে, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের জন্য সব কিছুই তাদের জন্য, তাদের রহমত এবং তাদের জন্য বরকত উন্মুক্ত করে দিয়েছেন। কিন্তু আমরা আজকে সত্যিকার অর্থে আমরা সেদিকে চিন্তা ভাবনা করি না, যার কারণেই আমাদের এই দুরবস্থা। সেজন্য আমি বিনয়ের সাথে বলবো, আসুন আজকের এই আমাদের সমাজ থেকে শিরক মুক্ত হওয়ার জন্য, বিদআত মুক্ত করার জন্য আমাদেরকে সত্যিকার অর্থে ঈমানের দাবি নিয়ে আমাদের এগিয়ে আসতে হবে। তাহলেই না আমরা শয়তানকে পরাভূত করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেছেন নিশ্চয়ই তাদের উপরে শয়তানের কোনো শক্তি নাই, যারা ঈমান আনে এবং প্রতিপালকের উপরে নির্ভর করে, তাওয়াক্কুল করে, ভরসা করে। আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, যাদের ঈমানের মধ্যে জুলুম নাই, শিরিক নাই, বিদআত নাই, সেই তাদের জন্য আল্লাহ বলছেন তাদের জন্য শয়তান সেখানে তাদেরকে বশীভূত করতে পারে না। শয়তানের কোনো শক্তি নাই যে তাকে সেখানকে বিপদগামী করবে। কাজেই আজকে আপনার আমার আমল হবে বিপদ মুক্ত, আমাদের আমল হবে শিরক মুক্ত। সেই জন্য আসুন আমরা সেইভাবে আমরা এগিয়ে আসি, আমাদের শিরক বিদআত মুক্ত হওয়ার জন্য এগিয়ে আসি। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন মান ইয়াইশ মিনকুম ফাসারা ইখতিলাফান কাসীরান ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। আল্লাহ রাসূল বলছেন যে আমার মৃত্যুর পর দেখবে অনেক রকমের মত এবং পথ, অনেক রকমের মতবিরোধ, তখন তোমাদের উচিত হবে ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তখন আমার সুন্নাতকে এবং খুলাফায়ে রাশিদিন সুন্নাতকে হাত দিয়ে এবং দাঁত দিয়ে মজবুতভাবে আঁকড়িয়ে ধরবে। আল্লাহ রসুলের ওসিয়াত বাণী, আল্লাহ রসুলের নির্দেশনা রয়েছে। কাজেই আজকে আমাদের দায়িত্ব কর্তব্য আছে, আমরা যখন পাবো এর আল্লাহ রসুলের কথা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, সাথে সাথে এই সমস্ত মত এবং পথ পরিহার করে একজন মুমিনের দায়িত্ব এবং কর্তব্য আছে সব দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরশ, সব দিকে মুখ ফিরিয়ে নিয়ে আসমান এবং জমিনের যিনি রব, যিনি মালিক, তার দিকে ফিরে আসা। সেজন্য আমি উদাত্ত আহ্বান জানাই, আজকের আমাদের এই সম্মেলন হচ্ছে মানুষকে সত্যিকার অর্থে শিরিক মুক্ত, বিদআত মুক্ত আকীদা পোষণ করার জন্য আমাদের আহ্বান। আমাদের আজকের সম্মেলনের আপনার উদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা সমস্ত মত এবং পথ পরিহার করে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে আমরা সঠিকভাবে আমরা এগিয়ে আসি। আর আল্লাহকে যদি আমরা সত্যি ঈমানের দাবিদার হই, আর যদি আল্লাহকে আমরা বিশ্বাস করি, ভরসা দালি, আল্লাহ বলছেন ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, যারা আমাকে ভয় করে, যারা তাকওয়া অবলম্বন করেছে, তাকওয়ার গুণে গুণান্বিত হয়েছে, তাদের জন্য আল্লাহ পথ বের করে দেবেন। ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন সে কল্পনা করতে পারেননি। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে যখন লোহিত সাগরের কিনারে এসে পৌঁছেছেন, পেছনে আপনার নমরুদের ফিরাউনের বাহিনী চলে আসছে, মুসা আলাইহিস সালাম বলছেন ওই যে দেখা যায় ফিরাউনের দলবল এসে গেছে, সামনে লোহিত সাগর, পিছনে ফিরাউনের দলবল, আমরা এক্ষুনি ধরা পড়ে যাবো। আল্লাহ রাসূল মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল্লা ইন্না রাব্বি মাই সাইয়াহদিন,
কোশ্চিন কালো না আমার রব আমাদের সাথে আছেন। কি তাওয়াক্কুল এবং কি বিশ্বাস থাকলে, পিছনে শত্রু সামনে লোহিত সাগর, এমন আল্লাহর পরে কেমন তাওয়াক্কুল থাকলে সমস্ত কিছু বিবাদ উপেক্ষা করে এইভাবে সোচ্চার কণ্ঠে বলতে পারে। আমরা যদি আজকে সেইভাবে ইমানের দাবিদার হই, পার্থিব কোনো কিছু কারোর উপর নির্ভর না করি, আমরা অনেকেই মনে করি আমরা এই পথে চলি, এই কাজ করি, তাহলে আমরা হয়তো সুযোগ পাবো, সফল হব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ উপেক্ষা করে যদি আমরা চলি, আমাদের সব কিছু ব্যর্থ হবে। সেই জন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, আমার যেহেতু সামনে এগিয়ে যাওয়া যাবে না, আমাদের অনেকগুলো মাইকেরা আমরা আছেন, অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব আছেন, তাই এখানে আলোচনা করবেন। আমি পরিশেষে বলি, আজকের আমাদের আয়োজন, আমাদের যে আয়োজন, এটা হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াতকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, এর দায়িত্ব এবং কর্তব্য আছে। এই দায়িত্বকে পালন করছি। আপনারা কেউ শুনবেন না শুনবেন, সেটা আমাদের লাস্তা আলাইহিম মুসাইতির, আর আমাদেরকে তো আপনার দারোগা করে পাঠানো হয়নি, আমাদের ইন্নামা আনতা মুজাক্কির। আল্লাহ বলছেন, রসুল তোমাকে আমি বলেছি সতর্ককারী হিসেবে মানুষ সতর্ক করো। আমাদের সেই রসুলের সেই নির্দেশনা, আল্লাহ সেই নির্দেশনা নিয়ে রসুলের পথ ধরে আমরা মানুষকে হকের পথে, ন্যায়ের পথে, আপনার তৌহিদের পথে, শিরক মুক্ত জীবন যাপনের জন্য, বিদআত মুক্ত সুন্নাত পালন করার জন্য উদাত্ত আহ্বান জানাই। আসুন সব কিছু পরিহার করে আমরা সত্যিকার অর্থে কাল মহানবীর শাফাআত পাওয়ার জন্য, সুপারিশ পাওয়ার জন্য, এবং শিরক মুক্ত ইবাদত না হলে, বিদআত মুক্ত ইবাদত না হলে সারা রাত দিন যাই করে না কেন আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। ইবাদত মঞ্জুর হওয়ার শর্ত আছে দুটি, একটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন, আর একটা রসুলের তরিকায় হতে হবে। রসুলের পদ্ধতি এবং তরিকা ছাড়া কোনো পদ্ধতি, কোনো তরিকায় ইবাদত বন্দেগী কবুল হওয়ার কথা নয়। কাজে আসুন, কাল কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন হবে সালাত সম্পর্কে। ফাইন সালাহা সাইরু আমারি, যার সালাত কবুল হবে, মঞ্জুর হবে, তার সমস্ত আমল মঞ্জুর হবে। ফাইন ফাসাদা সাইরু আমালিহি, যার সালাত কবুল হবে না, সমস্ত আমল ব্যর্থ হয়ে যাবে। কাজে সেই সালাত রসুলের তরিকায় হতে হবে। আমরা কে কি করছে না, আমি দেখবো আমার আমলটা সহিহ সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা। কাজেই আমরা সেই সহিহ সুন্নাহ আমাদের আমলকে আমরা সেইভাবে নির্ধারণ করব। আমি দুনিয়াবি কোনো কাজ করতে গেলে কত সতর্ক হই, কত সজাগ হই যে কাজটা আমি যে জিনিসটা করাই করছি সেটা সঠিক কিনা, সেটা সত্যিকার অর্থে আপনার দোষ মুক্ত কিনা, ত্রুটি মুক্ত কিনা। আমরা সেখানে অনেক চিন্তা ভাবনা করে এগিয়ে যাই, কিন্তু আমার আমল শরিয়াতের আপনার রসুলের তরিকায় হচ্ছে কিনা, সহিহ সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা, আমরা সেদিকেই আমরা ফিরে তাকাই না। কাজেই সহিহ আমল যেখানে দেখবেন, সহিহ হাদিস যেখানে আসবে, সমস্ত মত এবং পথ পরিহার করে আমার বিশেষ করে সমস্ত ইমামগণ কথা বলে গেছেন, ইজা সাহাল হাদিস ফাওয়া মুজাহাবি, যখন কোন সহিহ হাদিস পাবে সেটাই আমার মুজাহ। আর এটাই হচ্ছে আমাদের উদাত্ত আহ্বান। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এই উদাত্ত আহ্বান আমরা রাখছি। সহিহ হাদিসের সামনে আমরা ঐক্যবদ্ধ হই, সম্মিলিতভাবে ফিরে আসি, আর সমস্ত অনৈক্যের পথ পরিহার করে ঐক্যবদ্ধ হই। কারণ ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আপনাদের শক্তি, আবার আল্লাহ রহমত বরকত আসবে। আল্লাহ বলছেন, লা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুকা, যারা বিরোধের পথ পরিহার করবে, বিশ্বতা পরিহার করবে, সেখানে আল্লাহ রহমত এবং আল্লাহর মদত সেখানে থাকবে, তারা মদত প্রাপ্ত হবে। কাজেই আল্লাহ রহমত এবং মদত প্রাপ্ত হলে আসুন আমরা সমস্ত রকমের অনৈক্যকে বলে আজকে ঐক্যবদ্ধ হই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই নির্দেশের কাছে আমরা সবাই আত্মসমর্পণ করি। আবার দুনিয়ার বুকে বদরের রণাঙ্গন সৃষ্টি হবে, আবার দুনিয়ার বুকে আপনার বিজয় মুসলমানরা সত্যিকার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। তাদের কাছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং মদত আসবে। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরশ, আল্লাহ ওয়াদা করেছেন আসমান এবং জমিন থেকে আমার রহমতের দরজা তাদের জন্য উন্মুক্ত করে দেব। কাজে আসুন, আল্লাহর রহমত পেতে গেলে, আল্লাহর মদত পেতে গেলে আমরা প্রকৃত ইমানের দাবিদার নিয়ে সত্যিকার অর্থে ইমানের যে দাবি রয়েছে সমস্ত সেই দাবি নিয়ে আমরা যথার্থভাবে মুমিন হই, যথার্থভাবে মুসলিম হই। তাহলে আজকেও এই প্রতিকূল অবস্থায়, আজকের এই ঝঞ্ঝা বিক্ষিপ্ত অবস্থায় সারা বিশ্বে যখন নানান রকমের অনৈতিক আপনার কার্যকলাপে ভরপুর, সেই মুহূর্ত আবার যদি আমরা সত্যিকার ইমানের দাবি নিয়ে আসতে পারি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তার মদদ এবং রহমত দিয়ে আমাদের কামিয়াব করবেন, জয়যুক্ত করবেন। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনারা এই সম্মেলনকে সফল করার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করি। যারা এখানে ঘোরাফেরা করছেন, বিনয়ের সাথে বলছি, আপনার এখানে উপস্থিত হন। এখানে কোরআন এবং সুন্নাত থেকে আপনার অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা হবে, যেটা আপনার জীবনের পাথেয় হবে, যেটা আপনার জীবনের জন্য কল্যাণকর দিক বহন করবে। কাজে আসুন আমরা সত্যিকার অর্থে দুনিয়াবি কাজকে পরিহার করে, ওই দোকান বর্জন করে আমরা মাহফিলে চলে আসি। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি। আকুলি কাউলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিকুল্লি সাইল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জাযাকাল্লাহু খায়র। সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। যে বিষয়ে আলোচনা করলেন সালাত, এটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন তরুণ গবেষক, লেখক শাইখ তানজিল আহমেদ, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জমিয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ। আমি মোহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাজ জালিমিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া খাতিমিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল গুররিল মায়ামিন ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। তাওহীদি কাফেলা জমিয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ যশোর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই জেলা সম্মেলনের ঐতিহ্যবাহী এই পৌর মাঠে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, বিভিন্ন প্রান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, দেশ জাতি মুসলিম মিল্লাতের কর্ণধার ছাত্র যুবক ভাই ও বন্ধুগণ, স্নেহের কচিকাচারা পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আমি শুরুতেই সবিনয় অনুরোধ করছি, যারা এই প্যান্ডেলের বাইরে এখনো ঘোরাফেরা করছেন, এখনো আসতে পারেননি বা আসার ইচ্ছা পোষণ করেছেন, এখনো আসেননি, অতি দ্রুত আপনারা এই মাহফিলের মঞ্চে আসুন। আজকের এই মাহফিলে দেশ বরেণ্য খ্যাতিমান উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন, বক্তব্য দিবেন। কোরআন এবং সুন্নাহ থেকে আপনারা উপকৃত হবেন। আপনাদের পরিবারে ইসলাম প্রচারের জন্য খোরাক পাবেন। নির্ভেজাল, খাঁটি, পিওর কোরআন এবং সুন্নাহর মণিমুক্তা ঝরানো বক্তৃতামালা আজকের অনুষ্ঠানে হবে বলে আমরা আশা করছি। এজন্য যারা যেখানে আছেন দ্রুত এই প্যান্ডেলে এসে বসে পড়ুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল করে নেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত যশোরবাসী, প্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, আমরা বর্তমান যে সময় অতিক্রম করছি, একটি জটিল এবং মিশ্র সময়, যে সময়ে ইসলাম নিয়ে মানুষের যে আগ্রহ সেটা যেমন বৃদ্ধি পাচ্ছে, অনেক অমুসলিম কান্ট্রিগুলোতে ইসলাম এবং মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অনেক অমুসলিম গবেষণা করে, লেখাপড়া করে ইসলাম ধর্ম গ্রহণ করছে। ঠিক অন্যদিকে মুসলিম পরিবারের অনেক সন্তান সঠিক দ্বীনের শিক্ষা না পাওয়ার কারণে, সঠিক তারবিয়াত এবং তালিম না পাওয়ার কারণে,
সঠিক শিক্ষা ব্যবস্থায় গড়ে না ওঠার কারণে তারা ইসলাম থেকে বিমুখ হচ্ছে। আবার দিন ইসলাম শিক্ষা দেওয়া হচ্ছে, ইসলামী বই পুস্তক পড়ানো হচ্ছে, এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব মাযহাব এবং দল কেন্দ্রিক শিক্ষা প্রদান করার কারণে ইসলামের প্রকৃত রূপ, ইসলামের বাস্তব রূপ ছাত্রদের সামনে, শিক্ষার্থীদের সামনে ফুটে উঠছে না। একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে সেটাকেই তারা চূড়ান্ত বলে মনে করছে, বেড়ে উঠছে। একজন মুসলিম হিসাবে, একজন নিরপেক্ষ মুসলিম হিসাবে একদিকে যেমন আমাদের পরিবারগুলোকে বাঁচানো দরকার, ঠিক তেমনি আমাদের শিক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট দল, নির্দিষ্ট মাযহাব, নির্দিষ্ট মাসলাক, নির্দিষ্ট মানহাজ কেন্দ্রিক নয়, বরং ইসলামের প্রকৃত শিক্ষা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা যে স্বচ্ছ ঝর্ণাধারা থেকে ইলমে নববী শিক্ষা গ্রহণ করেছিলেন, সেই শিক্ষা গ্রহণ করে শিক্ষা ব্যবস্থা যদি ঢেলে সাজানো হয়, শিক্ষা প্রদান করা হয়, তবেই প্রকৃত মানুষ, প্রকৃত নাগরিক, প্রকৃত মুসলিম এবং নিরপেক্ষ মুসলিম হিসাবে আমরা একটি প্রজন্ম উপহার দিতে পারব। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা এর দ্বন্দ্ব নতুন নয়, অনেক পুরনো, অনেক পুরাতন। আজকের জামানায় হক এবং বাতিলের দ্বন্দ্ব যেমন চরম মাত্রায় পৌঁছেছে, বাতিল তার সর্বগ্রাসী আগ্রাসন নিয়ে সত্য এবং হকের বিরুদ্ধে সর্বপ্রকার ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। হককে মিটিয়ে দেওয়ার জন্য, সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য, পৃথিবীর বুক থেকে মুছে দেওয়ার জন্য সর্বপ্রকার পরিকল্পনা তারা সাজিয়েছে। এটা নতুন কিছু নয়, বরং পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আদম এবং ইবলিসের মাঝে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকেই হক এবং বাতিলের চিরন্তন দ্বন্দ্ব শুরু হয়েছে। বাতিল যখন এসেছিল, মূর্তি এবং মূর্তি পূজকদের বেশে, হক তখন প্রকাশ পেয়েছিল নূহ আলাইহিস সালামের বেশে। তিনি মূর্তি এবং মূর্তি পূজকদের বিরুদ্ধে ৯৫০ বছর তার দাওয়াতি জিন্দেগি কাটিয়েছেন তাওহীদের পক্ষে, শিরকের বিরুদ্ধে। বাতিল এসেছিল নমরুদের পক্ষে। নমরুদ এবং তার অনুসারীদের রূপ ধারণ করে হক প্রকাশ পেয়েছিল খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের রূপ ধারণ করে। বাতিল এসেছিল ফেরাউন এবং তার দলবলের রূপ ধারণ করে। হক এবং সত্য প্রকাশ পেয়েছে আল্লাহর নবী কালিমুল্লাহ মুসা আলাইহিস সালামের রূপ ধারণ করে। বাতিল এসেছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবার রূপ ধারণ করে। হক প্রকাশ পেয়েছে বিশ্বনবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করে। বাতিল এসেছিল মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব। বাতিল এসেছিল যাকাত অস্বীকার করা। বাতিল এসেছিল ধর্ম ত্যাগ করার রূপ ধারণ করে। হক প্রকাশ পেয়েছে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে। বাতিল এসেছিল রোম এবং পারস্যের দৈত্য মূর্তি ধারণ করে। হক প্রকাশ পেয়েছে ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে। বাতিল এসেছিল শিয়াদের রূপ ধারণ করে, আব্দুল্লাহ বিন সাবা নামক ইহুদির রূপ ধারণ করে মুসলিম বিশ্বকে টালমাটাল অবস্থায় ফেলে ইসলাম ধর্মকে খ্রিস্ট ধর্মের মতো বিকৃত করার জন্য। ঠিক তেমনি হক প্রকাশ পেয়েছে মুর্তাজা হায়দার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে। বাতিল এসেছিল মুতাজিলা ফিরকার রূপ ধারণ করে। খালকে কোরআন, কোরআন সৃষ্ট
এবং মুসলিম বিশ্বের মধ্যে হিন্দুয়ানি এবং গ্রিক আকীদা বিশ্বাস ঢুকে দেওয়ার জন্য সেই মুহূর্তে হক প্রকাশ পেয়েছে ইমামু আইম্মাতি আহলিস সুন্নাহ ওয়াল জামাআ ইমাম আহমদ বিন হাম্বলের রূপ ধারণ করে। বাতিল এসেছিল গ্রিক দর্শন, যুক্তিবিদ্যা, মান্তিক এবং তাতারদের রূপ ধারণ করে। হক প্রকাশ পেয়েছে যুগের শ্রেষ্ঠ ইমাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, সাইফুদ্দিন কুতুস, রুকনুদ্দিন বারবাসের রূপ ধারণ করে। বাতিল প্রকাশ পেয়েছে ক্রুসেডারদের রূপ ধারণ করে। হক প্রকাশিত হয়েছে ফাতেহে বাইতুল মাকদিস সুলতান সালাউদ্দিন আইয়ুবের রূপ ধারণ করে। বাতিল এসেছে পাক ভারত উপমহাদেশে ইংরেজদের রূপ ধারণ করে। ব্রিটিশ বেনিয়ারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়ে এদেশের ধর্ম, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, সমাজ সব কিছুকে যখন ধ্বংস করার নীল নকশায়, নীল চক্রান্তে যখন ব্যস্ত, এদেশের মানুষকে, এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্যুত করার সর্বত পরিকল্পনা যখন ইংরেজরা নিয়েছে, এদেশের সম্পদকে লুট করার সম্পূর্ণ ব্যবস্থা যখন করেছে, তখন হক প্রকাশ পেয়েছে ভারত গৌরব হুজ্জাতুল ইসলাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির রূপ ধারণ করে। বাতিল ইংরেজদের রূপ ধারণ করে এসছে। হক প্রকাশ পেয়েছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির রূপ ধারণ করে। শিখরা যখন, হিন্দু জমিদাররা যখন ইংরেজদের পক্ষ অবলম্বন করেছে, তখন হক প্রকাশ পেয়েছে শহীদ বালাকোট আল্লামা সৈয়দ আহমদ বেরেলি এবং শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে। বাতিল প্রকাশ পেয়েছে গোলাম আহমদ কাদিয়ানির নামে। হক প্রকাশ পেয়েছে ফাতেহে কাদিয়ান আল্লামা সানাউল্লাহ অমৃতসরের নামে, যার এক একটা বাহাস এবং মুনাজারায় গ্রামকে গ্রাম, শহরকে শহর, এলাকাকে এলাকা মানুষ কাদিয়ানি ধর্ম পরিত্যাগ করে, খ্রিস্ট ধর্ম পরিত্যাগ করে তারা নতুন করে তাদের ইসলাম ধর্মে ফিরে এসেছে। যুগে যুগে হক এবং এই বাতিলের লড়াই নতুন নয়, চিরন্তন এবং কিয়ামত পর্যন্ত চলবে। বর্তমান জামানায় বাতিল এসছে। একটা হলো নব্য চিন্তক এবং দার্শনিক, তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত বাউল তত্ত্বের নাম দিয়ে যারা ইসলামকে বিকৃত করে, বিকৃত মানসিকভাবে ইসলামকে প্রকাশ করতে চায়, ঠিক তেমনি অন্যদিকে যারা পবিত্র কোরআন এবং সুন্নাহর অমোঘ বিধানকে অস্বীকার করে, কেবল কোরআনের কতিপয় বিধানকে মানতে চায়, ঠিক তেমনি ভাবে রাজনৈতিক অবস্থায় যারা সেকুলার রাজনীতির চর্চা করে ইসলামকে রাজনীতির ময়দানে স্থান দিতে চায় না, ঠিক তেমনি ভাবে যারা আঞ্চলিক এবং জাতীয়তাবাদের বিষ বাষ্পে নিজেকে জড়িয়ে ফেলে, যারা আঞ্চলিক এবং জাতীয়তাবাদের জাহিলাতে নিমজ্জিত, সেকুলারিজমের জাহিলাতে নিমজ্জিত, কমিউনিজমের জাহিলাতে নিমজ্জিত, ঠিক তেমনি এই মুহূর্তে হক প্রকাশ করার দায়িত্ব কাদের? হক প্রকাশ করতে পারবে তারাই যাদের কাছে হক আছে। যাদের কাছে হক নেই, যাদের কাছে সত্য নেই, সত্যের কোনো মানদণ্ড নেই, তারা কখনো সত্য প্রকাশ করতে পারবে না। যাদের কাছে হক আছে, যাদের কাছে সত্য আছে, যাদের কাছে সত্যের মানদণ্ড আছে তথা কোরআন এবং সুন্নাহ আছে, তারাই হক প্রকাশ করতে পারবে। আর কোরআন এবং সুন্নাহর অমোঘ বিধান একচ্ছত্রভাবে কোরআন এবং সুন্নাহর রাজত্বে যারা রাজ করে তারা হলো আহলুল হাদিস এবং সালাফিরা। কথা বলেন ঠিক কিনা? কাজেই আমাদের দাওয়াত, আমাদের আহ্বান নির্দিষ্ট কতিপয় মাসআলার নাম নয়। কবর পূজক, মাজার পূজক, শিরকের মধ্যে নিমজ্জিত জাতির বিরুদ্ধে আমাদের দাওয়াত। যে দাওয়াত আম্বিয়া কিরাম দিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবী এবং রাসূলের দাওয়াত ছিল মূর্তি পূজা, শিরককে বাদ দিয়ে মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামে রূপান্তর করা। যে কথা বলেছিলেন রিবিআ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 হিজরিতে কাদেসিয়ার যুদ্ধে যখন মুসলমানদের পক্ষে সেনাপতি ছিলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইরানের অগ্নিপূজক পারসিক সাসানীয় সাম্রাজ্যের সেনাপতি ছিলেন মহাবীর রুস্তম। নিয়ম অনুযায়ী
অমুসলিমদের নিকটে যুদ্ধের শুরু করার আগে তাদের নিকট দাওয়াত পেশ করতে হয়। তারা যদি ইসলাম গ্রহণ করে তাহলে আর যুদ্ধ নাই, ইসলাম যদি গ্রহণ না করে তাহলে জিজিয়া ট্যাক্স দিয়ে থাকতে হবে, তাও যদি না দেয় তাহলে চূড়ান্ত মুহূর্ত যুদ্ধ। সেই নিয়ম অনুযায়ী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিবিয়া বিন আমেরকে পাঠালেন, যাও রুস্তমের নিকটে ইসলামের দাওয়াত দিয়ে আসো। মহাবীর রুস্তমের চাকচিক্যময় জাকজমক তার দরবারে রিবিয়া বিন আমের একাই, আর কোনো কাউকে নেন নাই, একাই গিয়েছেন। কি দুঃসাহসিক সাহাবী ছিলেন, কেমন তেজস্বী সাহাবী ছিলেন। একাই যাওয়ার পরে রুস্তম প্রশ্ন করলেন, রিবিআই, তোমরা ছেলে মরুর রাখাল, মক্কায় ছাগল ভেড়া চড়াতে, দুধ পান করতে, ডাকাতি করতে, লুটতরাজ করতে, তোমরা জীবন জীবিকা নির্বাহ করতে। আর আমরা ইরানিরা, সাসানীয় সাম্রাজ্যের লোকেরা, আমাদের হাজার বছরের রাজনৈতিক ইতিহাস আছে, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের রাজত্ব আছে। তোমরা কেন মক্কার সেই সুন্দর জীবন থেকে ঝামেলা মুক্ত জীবনকে পরিত্যাগ করে কেন তোমরা এই দুর্দেশে এসছো? দেশ দখল করার জন্য, সম্পদের জন্য, লুট করার জন্য, ক্ষমতার জন্য, গনিমতের জন্য, না কিসের জন্য? রিবিয়া বিন আমের মহাবীর রুস্তমের চোখে চোখ রেখে কথা বললেন, রুস্তম, আমরা আপনার দেশ দখল করার জন্য আসি নাই, ইরান সাম্রাজ্যের সম্পদ লুট করার জন্য আসি নাই, ক্ষমতা দখলের জন্য আসি নাই, হীরা মানিক জহরত নেওয়ার জন্য আসি নাই। আমরা এসছি, মক্কা থেকে আমরা বের হয়েছি, 1000 কিলোমিটার মরুভূমির পথ পাড়ি দিয়ে তোমার এখানে এসছি। লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। গোটা দুনিয়ার মানুষ আজকে মানুষের গোলামি করে, মানুষকে পূজা করে, মানুষের নিকটে সন্তান চায়, মানুষের নিকটে ক্ষমতা চায়, মানুষের নিকটে রিজিক চায়, মানুষকে পূজা করে, অর্চনা করে, ইবাদত করে। আমরা চাই গোটা বিশ্ব মানবতাকে মানুষের ইবাদত থেকে বের করে এক আল্লাহর দাস করতে। অমিন জুলুমাতিল জাহলি ইলা নূরিল ইলমি। আজকে গোটা দুনিয়া অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত। আমরা ওহীভিত্তিক যে জ্ঞান, আল্লাহ প্রদত্ত যে জ্ঞান, বিশ্বনবীর মুখ নিঃসৃত যে বাণী, সেই ওহীর জ্ঞানে আমরা আলোকিত করতে চাই। অমিন সাআতিদ দুনিয়া ইলা অমিন দাইকিদ দুনিয়া ইলা সাআতিল আখিরা। দুনিয়ার সংকীর্ণ জীবন থেকে বের করে পরকালের অনাবিল অসীম সুখ এবং শান্তির দিকে আমরা তাদেরকে নিয়ে যেতে চাই। কাজেই এটাই হলো আহলুল হাদিসদের দাওয়াত। দুনিয়ার কোনো ক্ষমতার জন্য নয়, দুনিয়ার কোনো নেতৃত্বের জন্য নয়, দুনিয়ার কোনো পদ পদবীর জন্য নয়, দুনিয়ার কোনো সম্পদের জন্য নয়, দুনিয়ার কোনো দেশ দখলের জন্য নয়, দুনিয়ার কোনো নেতৃত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। বরং আমাদের দাওয়াত হবে এক আল্লাহর ইবাদতে মানুষকে ইবাদত বন্দেগী করানোর জন্য। আজকে পীর এবং মাজারের নামে, মূর্তি এবং দেবতার নামে যে হাজার হাজার খানকা, দরগা, পীর এবং মাজারের আস্তানা গড়ে উঠেছে, মানুষ হয়ে মানুষের যেভাবে গোলামি করছে, মানুষ হয়ে মানুষের পকেট কাটছে, যেভাবে করে এক একজন পীর এবং ব্রাহ্মণ তারা যেভাবে করে নিজের সম্পদের পাহাড় জমিয়েছে মানুষের পকেট কেটে, আমরা এই অর্থনৈতিক শোষণ থেকে মানুষকে মুক্ত করতে চাই, তাওহীদের আলোয় আলোকিত করতে চাই। এটাই হলো আহলুল হাদিসদের দাওয়াত। আমরা চাই বিদআতের নামে যে গোটা জাতিতে ছয়লাভ, নামাজের মসজিদের মেম্বার থেকে শুরু করে নিয়ে সর্বত্র যে বিদআতের ছয়লাভ, এই ছয়লাভ থেকে মানুষকে মুক্তি দিয়ে সুন্নতের আলোয় উদ্ভাসিত করতে চাই। আমরা চাই ধর্মীয় জাহিলিয়াত, রাজনৈতিক জাহিলিয়াত, যে গোটা জাতি নিমজ্জিত, গোটা জাতি জাহিলিয়াতের জন্য যুদ্ধ করছে, জীবন দিচ্ছে, জেল খাচ্ছে, নিজের সর্বস্ব উজাড় করছে, আর মনে করছে এটাই সঠিক, এটাই চূড়ান্ত পন্থা। মানুষের এই ধ্যান ধারণা, আকীদা, বিশ্বাসকে পরিবর্তন করাই হলো আহলুল হাদিসদের অন্যতম পলিসি, অন্যতম কর্মনীতি। ভাইরা আমার, যুবক ভাইরা আমার, 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, ইউনাইটেড নেশন।
1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পরে এক এক করে মুসলিম দেশগুলো স্বাধীনতা লাভ করতে থাকে। 1946 সালে ফিলিপাইন স্বাধীনতা লাভ করে, 1947 সালে পাক ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশরা চলে যায়। 1956 সালে মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, লিবিয়া ফ্রান্সের হাত থেকে স্বাধীনতা লাভ করে। এক একটা দেশ স্বাধীনতা লাভ করে 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করার পরে। এই সুবাদে আরো একটা কথা বলে রাখা উচিত, সেটা হলো এই আজকের যে ফিলিপাইন, এশিয়া মহাদেশে দুইটি দেশ খ্রিস্টান দেশ রাষ্ট্রীয়ভাবে, একটি হলো পূর্ব তিমুর আর একটি হলো ফিলিপাইন। অথচ এই ফিলিপাইন একটা সময় মুসলিম রাষ্ট্র ছিল। এই ফিলিপাইন একটি সময় সোলাইমানিয়া রাজত্ব ছিল পুরো ফিলিপাইনে। কিন্তু স্পেনে যেভাবে করে 800 বছর শাসনের পরে মুসলিমদেরকে ঘর বাড়ি ছেড়ে পরিত্যাগ করতে হয়, আপনার ইংরেজদের, খ্রিস্টানদের ষড়যন্ত্রের কাছে হার মেনে মুসলিমরা যেভাবে খ্রিস্টানদের কাছে স্পেনকে নিজের সাজানো গোছানো সুরম্য স্পেনকে তুলে দেয়, ঠিক তেমনি ভাবে একই কায়দায় ফিলিপাইনকেও এই খ্রিস্টানরা দখল করে নেয় 1946 সালে। আজকের যে থাইল্যান্ড, বড় লোকেরা ঘুরতে যায় থাইল্যান্ডে, থাইল্যান্ডের পাতায়া নগরী ছিল পাত্তানি সাম্রাজ্য, মুসলিম সাম্রাজ্য, হারিয়ে গেছে। স্পেন হারিয়ে গেছে আমাদের কাছ থেকে, ভারত হারিয়ে গেছে। আজকের 6 ডিসেম্বর মনে করে দিতে চাই, 1992 সালের আজকের 6 ডিসেম্বর ঐতিহ্যবাহী ঐতিহাসিক মুসলমানদের অন্যতম হৃদয়ের স্পন্দন বাবরি মসজিদকে ভাঙ্গা হয়েছিল এই আজকের 6 ডিসেম্বর। কিন্তু বাবরি মসজিদকে ভাঙলেই কি ইসলামকে, মুসলমানদেরকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করা যাবে? এক বাবরি মসজিদ ভাঙ্গা হবে, হাজারো বাবরি মসজিদ আল্লাহর জমিনে কায়েম হবে। বাইতুল মাকদিস ভাঙ্গা হবে, বাইতুল মাকদিসের যে রূহ, যে সত্তা, যে প্রাণ এবং যে ঈমান আকীদা গোটা বিশ্বের মুসলমানদেরকে জাগ্রত করবে। দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য, বাংলাদেশের কতিপয় উগ্রবাদী মুসলমান জেনে কিংবা না জেনে, কিংবা মাযহাবের দোহাই দিয়ে, দল পরস্তির দোহাই দিয়ে, যেখানে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সালাত হয়, যেখানে ইসলামের খাঁটি সালাত হয়, বিশ্বনবীর তরিকায় যেখানে সালাত হয়, সেই মসজিদগুলোকে বিভিন্ন অপবাদ দিয়ে ভাঙ্গা হয়। আজকেও মৌলভীবাজারে একটি মসজিদের উপরে হামলা হয়েছে, আপনারা অনেকেই দেখেছেন। সম্মানিত ভাইরা, আপনারা মনে করতে পারেন 1945 সালে জাতিসংঘ গঠিত হওয়ার পরে এক এক করে মুসলিম দেশগুলো স্বাধীন হলো, ভালোই তো। যখন মুসলিম দেশগুলো অন্য দেশগুলোর আওতাধীনে ছিল, তো এখন স্বাধীন হচ্ছে, সমস্যাটা কোথায়? এটা তো ভালোই। জি না, ভালো না। কেন ভালো নয়? জাতিসংঘ গঠিত হয়েছে, জাতিসংঘ যখন দেখছে ব্রিটিশ ইংল্যান্ড থেকে এসে ভারত উপমহাদেশে শাসন করা তাদের জন্য পোষাচ্ছে না, ফ্রান্স থেকে উড়ে গিয়ে মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়ায় শাসন করা পোষাচ্ছে না, ঠিক তখন তারা নিজের শাসন ক্ষমতা গুটিয়ে নিয়েছে এবং এমন এমন আইন করেছে, এমন এমন শর্ত আরোপ করেছে গোটা বিশ্বের মাঝে, যেই শর্তগুলো গোটা বিশ্বের মুসলমানদেরকে মানতে হয় এবং এই শর্তের বাইরে আপনি যেতে পারবেন না। আজকে তারা গণতন্ত্রের কথা বলে, আমেরিকা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের মূল থিওরি হলো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অধিকাংশ যেদিকে ভোট দিবে, মত দিবে, সেটাই গ্রহণযোগ্য হওয়ার কথা। কিন্তু জাতিসংঘের প্রায় 200টি রাষ্ট্র, সদস্য রাষ্ট্র, তাদের মধ্যে 5টা রাষ্ট্র হলো ভেটো প্রদানকারী ক্ষমতা রাখে। আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এবং চীন। এই 5টি রাষ্ট্রের কোনো একটা রাষ্ট্র যদি ভেটো দেয়, নামত করে, না বলে, তাহলে বাকি 196, 97, 98টা রাষ্ট্র যদি পক্ষে ভোট দেয়, তাহলে সেটা কার্যকর হয় না। যেমন ফিলিস্তিন ইস্যুতে গোটা বিশ্বের অধিকাংশ রাষ্ট্র বলছে ফিলিস্তিনকে পৃথক স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে হবে। পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র, প্রায় 150টির মতো রাষ্ট্র বলছে ফিলিস্তিনকে পৃথক স্বাধীনভাবে ঘোষণা করা হোক, কিন্তু আমেরিকা ভেটো দিয়ে রাখছে।
এক আমেরিকার ভেটোতেই বাকি 150টা ভোট বাতিল বলে গণ্য হয়েছে। তাহলে যে গণতন্ত্রের সবক তারা দেয়, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অধিকাংশের মতেই চূড়ান্ত, এই গণতন্ত্রের সবক কি শুধু আমাদের জন্য, আমেরিকার জন্য নয়? যদি তাই হয় তাহলে অধিকাংশ রাষ্ট্রের ভোট পাওয়ার পরেও কেন ফিলিস্তিনকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত একটি স্বাধীন সার্বভৌম স্বতন্ত্র রাষ্ট্রের মর্যাদা দেওয়া হলো না? কাজেই গণতন্ত্রের এই বুলি ফাঁকা বুলি, এটা মুসলমানদেরকে এবং সাধারণ মানুষদেরকে আইওয়াশ করার জন্য গণতন্ত্রের এই ফাঁকা বুলি আমাদের সামনে পেশ করা হয়েছে। সুতরাং ভাইরা আমার, আজকে আহলে হাদিস যুবকদেরকে, আহলে হাদিস তরুণ সমাজকে, ছাত্র সমাজকে নতুন করে ভাবতে হবে, নতুন করে চিন্তা করতে হবে। আমাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র, আজকে আপনারা জানেন কিনা আমি জানি না, আমেরিকার নিকটে ইসলামে তো অনেকগুলো দল আছে, ইসলামের অনেকগুলো দল আছে, ইসলামের অনেকগুলো গ্রুপ আছে। আমেরিকার কাছে কোন গ্রুপ সবচেয়ে বেশি ভয়ঙ্কর ক্ষতিকর আপনারা কি জানেন? কোন গ্রুপ? সালাফি গ্রুপ। আহলে হাদিসরা আমেরিকার কাছে সবচেয়ে বড় ক্ষতিকর এবং মারাত্মক ভয়ানক। কারণ হলো এই, যারা সালাফি, যারা আহলুল হাদিস, তারা মিশ্রিত ধর্মের অনুসরণ করে না। যারা সালাফি, যারা আহলুল হাদিস, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, সালাফ সাহাবায়ে কেরামের তরিকা, সালাফে সালেহিনের যে তরিকা, তারা যে পথে চলেছেন সেই পথে চলতে চায়। যে কথাটা বিশ্বনবী বলেছেন, তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, আমি তোমাদেরকে একটা স্পষ্ট দিনের মতো, উজ্জ্বল দিনের মতো তরিকায়, পথের উপরে রেখে গেলাম। এর মধ্যে কোনো ঝামেলা নেই, অস্পষ্টতা নেই, কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। এই পথ থেকে বিচ্যুত হতে পারে ওই ব্যক্তি, যে ব্যক্তি পথভ্রষ্ট। সাহাবায়ে কেরামের যে পথ, সাহাবায়ে কেরামের যে তরিকা, যে নীতি এবং আদর্শ, সেই আদর্শেই আহলুল হাদিসরা চলতে চায়। এই জন্যই আমেরিকার সবচেয়ে বড় শত্রু হলো সালাফিরা। আমেরিকার সবচেয়ে নাম্বার 1 লিস্টেড যারা, তারা হলো আহলুল হাদিসরা। আমার ভাইরা, আপনারা ব্রিটিশ আমলের কাহিনীও পড়ে থাকবেন। যখন এদেশে ইংরেজ বেনিয়ারা শাসন করত, তখন ব্রিটিশদের নিকটে সবচেয়ে বড় ক্ষতিকর, সবচেয়ে বড় মারাত্মক ভয়ানক শত্রু কারা ছিল? আহলুল হাদিসরা। কারা ছিল? আহলুল হাদিসরা। তাদের আহলে হাদিস অথবা ওয়াহাবি যদি কেউ পাওয়া যায়, যেখানেই পাওয়া যাবে ওয়াহাবিকে, তাকেই গ্রেপ্তার করা হবে। এটা ব্রিটিশদের সাধারণ নিয়ম ছিল, একেবারেই সাধারণ নিয়ম। এমনকি শাইখুল কুলফিল কুল, শাইখুল আরব আল আজম, মিয়া মোহাম্মদ নাজির হোসেন দেহলভী রহমতুল্লাহ আলাই, ৮০,০০০ ছাত্র, যার পুরো পাক ভারত উপমহাদেশে আহলে হাদিস মাসলাককে ছড়িয়ে দিয়েছে, তার বাসায় একটা বই পাওয়া গেল। সেই বইটা একটা হলো উসুলে হাদিস, এলমে হাদিসের একটি বই, নুখবাতুল ফিকার। এই বইটা পাওয়া যাওয়ার অপরাধে তাকে পুলিশ গ্রেপ্তার করলো। পুলিশ গ্রেপ্তার করার পরে বলল যে এই তো যেন তেন কোনো বই না, এই বই আমরা পড়তেই পারতেছি না, এত মারাত্মক বই, তার মানে এই বইয়ে আমাদের বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র করা হয়, এর মাধ্যমে আমাদের ষড়যন্ত্র করা হয়। এই রিপোর্ট যখন পেশ করা হলো, মিয়া নাজির হোসেন দেহলভী কোর্টে দাঁড়িয়ে জজ সাহেবকে বললেন, জজ সাহেব, আপনি এমন উকিল নিযুক্ত করছেন আপনারা আমার বিরুদ্ধে, যে এই বইটাই পড়তে পারে না। এই বইটা তো কোনো ষড়যন্ত্রের বই না, এটা হলো হাদিসের জ্ঞানমূলক একটা বই, হাদিসের নীতিশাস্ত্রমূলক একটা বই। আজকের যুগে যেমন অনেক সময় নামাজের বই পাওয়া গেছে, উজুর বই পাওয়া গেছে, রোজার বই পাওয়া গেছে, তায়াম্মুমের নিয়ম পাওয়া গেছে, এই বই দেখে বলা হয় যে জঙ্গি বই পাওয়া গেছে। হয় না অনেক সময় বলে যে জঙ্গি বই, এত মূর্খ এরা। ঠিক একই কায়দায় ব্রিটিশ আমলেও মিয়া নজির হোসেন দেহলভীকে, হাদিস শাস্ত্রের একটা বইকে তারা বলছে এটা জঙ্গি বই। এই আহলুল হাদিসরা, ব্রিটিশরা, তারা সীমান্ত অঞ্চলে বিশেষ করে যে আন্দোলন, দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল, তারা ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিল, আজকের এই বর্তমান যুগে এসেও এই আন্দোলন নিয়ে গবেষণা হবে। কিন্তু দুর্ভাগ্য মুসলমানদের, আমাদের
আমরা সেই আন্দোলনের ইতিহাস সম্পর্কে কদাচিত জানি না। আমরা সেই পূর্বসূরীদের ইতিহাস অনেকে অস্বীকার করি, অনেকেই জানি না, অনেকেই শুনলেও গুরুত্ব দেই না। কিন্তু আমাদের পূর্বপুরুষরাই ইংরেজ খেদাও আন্দোলনের সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করেছিলেন, যার ফলশ্রুতিতে আপনাদের এই অঞ্চলের শরীয়তপুর, ফরিদপুর এই অঞ্চলের বিখ্যাত আলেম হাজী শরীয়তুল্লাহ, নাম শুনছেন না? হাজী শরীয়তুল্লাহ, যার নামে শরীয়তপুর নামকরণ করা হয়েছে। হাজী শরীয়তুল্লাহ তিনি ছিলেন হানাফি মাযহাবের একজন আলেম। তিনি যখন সৌদি আরব গেলেন হজ করার জন্য, হজ করার সময় গিয়ে সেখানে দুইজন আলেমের সাক্ষাৎ পান। একজন হলেন সৈয়দ আহমদ বেরেলি, যিনি বালাকোটের জিহাদের মূল নায়ক ছিলেন, আমির ছিলেন, আমির শরীয়ত। আর একজন ছিলেন শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই। এই দুইজনের সাক্ষাৎ পান। তখন গোটা আরবে ওয়াহাবী আন্দোলন, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের আন্দোলন তুঙ্গে। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের আন্দোলন গোটা সৌদি আরবের ভিতকে নাড়িয়ে দিয়েছে। শিরিক এবং বেদাতের বিরুদ্ধে তার এই আন্দোলন দুর্বার গতিতে যখন চলছে, তখন ঠিক সেই সময় সৈয়দ আহমদ বেরেলির সাথে হাজী শরীয়তুল্লাহ মক্কায় সাক্ষাৎ করেন। সাক্ষাৎ করার পর তিনি বুঝতে পারেন আমাদের দাওয়াতের ফোকাসটা কোন দিকে দিতে হবে, কোন কাজে দাওয়াত করতে হবে। তিনি গ্রামে ফিরে আসেন। হজ করার পর ফিরে আসার পরে তিনি দেখলেন যে প্রতিটা বাড়িতে বাড়িতে হয় শিরিক হয়, না হলে বেদাত হয়, কেউ আল্লাহর তাওহীদ বোঝে না। এরপর তিনি ইসলামের মৌলিক যে বিধান, ইসলামের আসল যে বিধান, ফরজ যে বিধান, এই বিধান কায়েমের জন্য আন্দোলন শুরু করলেন। এই বিধান কায়েমের জন্য দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রতিটি বাড়িতে বাড়িতে, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় আন্দোলন গড়ে তুললেন শিরিক এবং বেদাতের বিরুদ্ধে, তাওহীদ এবং সুন্নাহর পক্ষে। ইসলামের মৌলিক বিষয় বাদ দিয়ে মানুষ ওরস, মান্নত, মাজার ইত্যাদি ইত্যাদিতে গোটা এলাকায় যখন সয়লাভ, তখন তিনি এইগুলোর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুললেন। তার এই জন্যই আন্দোলনের নাম দেওয়া হলো ফরাইজি আন্দোলন। ফরাইজি আন্দোলন মানে যিনি ইসলামের মূল বিষয়, ফরজ বিষয়গুলোর দিকে মানুষকে আহ্বান করেন, তার আন্দোলনের নাম হলো ফরাইজি আন্দোলন। সেই ফরাইজি আন্দোলনের প্রাণ পুরুষ হাজী শরীয়তুল্লাহ একদিকে যেমন মুসলমানদের ধর্মীয় সংস্কার করা শুরু করলেন, ঠিক তেমনি অন্যদিকে ইংরেজ এবং হিন্দু জমিদাররা, যখন হিন্দু জমিদাররা দাড়ি রাখার জন্য মুসলমানরা যেন দাড়ি রাখতে না পারে, দাড়ির উপরে কর বসিয়েছিল। দাড়ি রাখতে হলে এত টাকা বার্ষিক কর দিতে হবে। কেউ গরু জবাই করতে পারতো না কোরবানির দিনেতেও। ঠিক এইরকম অত্যাচার যখন চলছে মুসলমানদের বিরুদ্ধে, তখন ঠিক একদিকে তিনি তাওহীদ এবং সুন্নাহর আন্দোলন করেছেন, অন্যদিকে ইংরেজ এবং তাদের দালাল সেই জমিদারদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন। কাজেই হাজী শরীয়তুল্লাহর যে আদর্শ, তার যে নীতি, তার যে কর্ম পলিসি, সেই কর্ম পলিসি হলো আহলুল হাদিসদের কর্ম পলিসি। আমাদের একদিকে যেমন শিরিকের বিরুদ্ধে তাওহীদের পক্ষে, বেদাতের বিরুদ্ধে সুন্নাহর পক্ষে, কুফুরের বিরুদ্ধে ঈমানের পক্ষে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, একদিকে যেমন সমস্ত বাতিল ফিরকা, সমস্ত বাতিল আকীদা, সমস্ত বাতিল বিশ্বাস, সমস্ত বাতিল মতবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে, ঠিক তেমনি ভাবে শোষণ, দুর্নীতি, অপসংস্কৃতি, কুশিক্ষা এবং যত ধরনের অন্যায় অবিচার আছে তার বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ তুলতে হবে। কথা শুনতেছেন আপনারা? আমি কি বুঝাইতে পারছি কি বলতে চাচ্ছি? বুঝলি? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে শুধু কতিপয় মাসআলা মাসাইলের নামের নাম কিন্তু আহলুল হাদিস নয়। পূর্ণাঙ্গ ইসলামকে যারা সহি তরিকায় পালন করে তারাই হলো আহলুল হাদিস। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এর পূর্ণাঙ্গ অনুসরণ যারা করবে তারাই হলো প্রকৃতপক্ষে আহলুল হাদিস। আবার ফেরাক বাতিলা, বাতিল ফেরকা যারা ইসলামকে বিকৃত করতে চায় তাদের বিরুদ্ধেও আমাদের অবস্থান একেবারেই শক্তিশালী থাকতে হবে। সানাল্লাহ অমৃতসরী রহমাতুল্লাহ আলাই একবার খ্রিস্টানদের সাথে বাহাজে গেছেন। খ্রিস্টানদের সাথে বাহাজ, সে বাহাসে
এক খ্রিস্টান পাদ্রী সানাল্লাহ অমৃতসরী রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করছেন যে হুজুর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে অত্যন্ত নির্মমভাবে শাহাদাত বরণ করলেন। হযরত হুসাইন হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি, খুব ভালোবাসতেন, স্নেহ করতেন হুসাইনকে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রিয় পাত্র, রাসূলের প্রিয় নাতি কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। আর আল্লাহ তাআলা তার রাসূলের প্রিয় ব্যক্তির নাতিকে বাঁচাতে পারেন না। তোমাদের কেমন রাসূল, কেমন আল্লাহ? বলেন না নাউজুবিল্লাহ। বুঝেন নাই কথা? প্রশ্ন করছে যে আল্লাহ তাআলা যদি তার রাসূলকে ভালোই বাসেন, তাহলে তার রাসূলের প্রিয় নাতিকে কেন কারবালার প্রান্তরে বাঁচাতে পারলেন না? সানাউল্লাহ অমৃতসরী রহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন যে পাদ্রী সাহেব, আল্লাহ তো বাঁচাইতে চেয়েছিলেন, কিন্তু বললেন যে মুহাম্মদ, আমি তো তোমার নাতিকে বাঁচাতে চেয়েছি কিন্তু পারতেছি না। কেন পারতেছি না? আমি আমার নিজের ছেলেকেই বাঁচাতে পারি নাই, ঈসা আলাইহিস সালামকে। খ্রিস্টানরা বিশ্বাস করে কি ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। আমি আমার ছেলেকেই বাঁচাইতে পারি না ইহুদিদের হাত থেকে, কাজেই তোমার নাতিকে আমি বাঁচাতে পারবো কোত্থেকে? এইবার পাদ্রীর জবাব লাজবাব হয়ে গেছে। একবার এক শিখের সাথে শিখ পণ্ডিতের সাথে বাহাস সানাল্লাহ অমৃতসরী রহমাতুল্লাহ আলাইহি। প্রশ্ন করছে শিখ পণ্ডিত যে আপনি তো অনেক বড় তার্কিক, একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? ভেড়া এবং শূকর, ভেড়া চেনেন তো নাকি? ভেড়া এবং শুয়োর দেখতে একই রকম, হয়তো কালারটা আলাদা, কিন্তু দেখতে কাছাকাছি। ভেড়া খাওয়া জায়েজ, আপনাদের ধর্মের শুকুর খাওয়া জায়েজ না কেন? সানাল্লাহ অমৃতসরী জবাব দিয়েছেন, কোরআন হাদিস দরকার নাই, জবাব দিয়েছেন যে অনেক সময় নিজের স্ত্রীর চেহারা নিজের বোনের চেহারা দেখতে একই রকম হয়। অনেক সময় হয় কিনা? নিজের স্ত্রীর চেহারা নিজের বোনের চেহারা দেখতে একই রকম কিনা? একই রকম। নিজের স্ত্রীর সাথে যা করতে পারবেন নিজের বোনের সাথে তা করা জায়েজ? জায়েজ না। কাজে চেহারা একরকম হলেই সব কাজ করা যায় না। শুকুর এবং ভেড়ার চেহারা একরকম হলেও শুকুর খাওয়া যাবে না, কিন্তু ভেড়া ঠিকই খাওয়া যাবে। এইরকম পণ্যমতি সম্পন্ন ছিলেন সানাল্লাহ অমৃতসরী রহমাতুল্লাহ আলাইহি। তার অনুসারী আমরা। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যেমন আমাদের অবস্থান অত্যন্ত সুদৃঢ়, ঠিক তেমনি আহমদ বিন হাম্বলের অনুসারীও আমরা, যিনি তার যুগে একাই হকের পক্ষে লড়ে গেছেন। একাই। কোরআন আল্লাহর সৃষ্টি নাকি আল্লাহর কালাম? কোরআন হলো আল্লাহর কালাম। কোরআন কি? আল্লাহর কালাম। আল্লাহর কালাম মানে আল্লাহর একটা গুণ, একটা সিফাত। আল্লাহর সিফাত, আল্লাহর গুণ সৃষ্ট নয়, মাখলুক নয়। যারা মুতাজিলি তারা বলল আল্লাহ, কোরআন হলো আল্লাহর সৃষ্টি। এই নিয়ে চরম দ্বন্দ্ব। তৎকালীন সময়ে যারা রাজনৈতিক নেতা ছিলেন, শাসক ছিলেন, তারা মুতাজিলিদের পক্ষে। অনেক বড় বড় ইমাম এবং আলেম মাইরের ভয়ে শাসকের পক্ষ অবলম্বন করছে। সর্বশেষ চারজন ব্যক্তি হকের পক্ষে ছিলেন। চারজনের মধ্যে সর্বশেষ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল দামেস্ক থেকে বাগদাদের পথে খলিফা মামুনের দরবারে, খলিফা মামুন ছিলেন মুতাজিলিদের পক্ষে, অর্থাৎ কোরআন সৃষ্ট এই পক্ষে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে। প্রতিমধ্যে আহমদ বিন হাম্বল দোয়া করলেন, আল্লাহ, আমি খলিফার মুখোমুখি হতে চাই না, আমি খলিফার যেন মুখোমুখি না হই, আপনি সেই ব্যবস্থা করেন। যাওয়া হচ্ছিল ইমাম আহমদ বিন হাম্বলকে, প্রতিমধ্যেই সংবাদ আসলো খলিফা ইতোমধ্যেই মৃত্যুবরণ করেছেন। একজন আলেমের দোয়া নগদ আল্লাহ তাআলা কবুল করেছেন। ইমাম আহমদ বিন হাম্বলকে আর খলিফার সামনে মুখোমুখি হতে হয় নাই। ভাইরা আমার, এই জন্য জেল, জুলুম, নির্যাতন, ফাঁসি কাষ্ট যাই হোক না কেন,
আমাদের পূর্বসূরীরা যে রক্তমাখা ইতিহাস আমাদেরকে উপহার দিয়েছেন, ন্যায়ের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে অবিচল থাকার যে দৃঢ় শিক্ষা তারা আমাদের সামনে পেশ করেছেন, এই পথ থেকে দুনিয়াবি কোনো লোভে, বৈষয়িক কোনো স্বার্থের জন্য, দুনিয়ার কোনো নেতৃত্ব এবং পদ পদবীর জন্য, দুনিয়ার কোনো অর্থ মোহ বৃত্তের জন্য, কিংবা কোনো ভয় এবং আতঙ্কের জন্য এক চুল পর্যন্ত আমরা হকের পথ থেকে বিচ্যুত হব না। এটাই হলো আহলুল হাদিসদের নীতি। কথা বলেন ঠিক কিনা? এই নীতি যদি আপনারা অটল থাকতে পারেন, এই নীতির উপর যদি আপনারা অবিচল থাকতে পারেন, পাহাড় সম দৃঢ়তা যদি নিয়ে আসতে পারেন, তবেই সারা বিশ্ব আপনাদের পদচুম্বন করবে। দুনিয়াতে স্মরণীয় হয়ে থাকবেন ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনু তাইমিয়া জীবনের বেশিরভাগ সময় জেলখানায় কাটিয়েছেন হকের পক্ষে কথা বলার জন্য। ইমাম আহমদ বিন হাম্বল হকের পক্ষে কথা বলার জন্য কালাপানির আন্দামানে আহলে হাদিস আলেমদেরকে দিয়ে ভর্তি করা হয়েছিল ইংরেজ বিরোধী কথা বলার জন্য, কিন্তু হকের পথ থেকে একচুল পর্যন্ত তারা বিচ্যুত হন নাই। হক হক, সত্য সত্য, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা পরাজিত, মিথ্যা পরাজিত হওয়ার মতোই। কাজেই সত্যের পথে অবিচল থাকুন, দৃঢ় থাকুন। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কবিতা গুচ্ছ উচ্চারণ করেছেন, সেই কবিতা গুচ্ছ আপনাদের বারবার আমি মনে করে দিতে চাই। ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। আমাকে যদি আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, হক এবং সত্যের জন্য কেটে টুকরো টুকরো করা হয়, আমার রক্ত মাংস যদি কুকুর শৃগাল খেয়ে শেষ করে ফেলে, তারপরে আমার কোনো ভয় নাই। হকের পথ থেকে আমি এক চুল পর্যন্ত বিচ্যুত হব না, হব না, হব না। ভাইরা আমার, এই জন্য কোরআন এবং সুন্নাহর একনিষ্ঠ, সত্যনিষ্ঠ, একাগ্র অনুসারী আহলুল হাদিসরা, এতে কোনো সন্দেহ নাই। আমরা যদি বসি, অসংখ্য প্রমাণ দেখিয়ে দিতে পারবো আহলুল হাদিসরাই সত্যপন্থী। আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, ইসলামের যত অনুষঙ্গ আছে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মানহাজ, আমাদের মাসলাক, আমাদের স্টাইল, আমাদের মেথড, আমাদের সবকিছুই কোরআন এবং সুন্নাহর সমর্থিত। কারণ আহলে হাদিসরা কোন ইমামের নিকটে, কোন নেতার নিকটে, কোন রাজনৈতিক নেতার নিকটে, কোন ধর্মীয় ইমামের নিকটে আহলে হাদিসরা তাদের মাথা বন্ধক রাখে নাই। যারা কথা বলে মাঠে ময়দানে, তারা কেউ রাজনৈতিক নেতার কাছে তাদের মাথা বন্ধক রেখেছে। যারা ধর্মীয় স্তরে কথা বলে, তারাও তাদের ইমামের কাছে, পীর এবং গাউস কুতুবের কাছে মাথা বন্ধক রেখে কথা বলে। তাকলিদের শাখসির মালা তারা গলায় পরিয়ে দিয়েছে। গলায় পরিয়ে দেওয়ার কারণে তারা সেই জায়গা থেকে বের হয়ে আসতে পারে না। আহলুল হাদিসদের ইমাম, নেতা, সর্বজন মান্য একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন ঘোষণা দিচ্ছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন আমি প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহকারে ডাকবো। ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরে করেছেন, হাযা শারাফুন আযীমুন লি আহলিল হাদিস লিআন্না ইমামাহুম মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আহলুল হাদিসদের জন্য একটা চূড়ান্ত মর্যাদার বিষয়। কারণ দুনিয়াতে তাদের কোনো নেতা নাই, নেতা একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, যশোরের ভাইরা আমার, কাজেই আপনাদের নীতি, আদর্শ, মানহাজ, মাসলাক চূড়ান্ত পর্যায়ের উন্নত, ভালো, শ্রেষ্ঠ। কিন্তু যদি এই মাসলাক এবং মানহাজের চর্চা না করেন, এই মাসলাক এবং মানহাজের যদি প্রচার এবং প্রসার না করেন, তাহলে কপোতাক্ষ নদের মতো যে অবস্থা আপনাদের হবে,
যেই নদীতে এক সময় জোয়ার ভাটা ছিল, যেই নদীতে মাঝিরা নৌকা চালাতো, মাছ ধরতো, যেই নদী থেকে মানুষ উপকৃত হতো, দুই কুলকে উপচে গোটা এলাকাকে প্লাবিত করে ফল এবং ফসলের আবাদের পানির যোগান দিত, কিন্তু সেই কপোতাক্ষ এখন মরা প্রায়, মৃত প্রায়। সেখানে অনেক কিছুই পাওয়া যায় না, নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কালের। ঠিক তেমনি আমরা যদি আমাদের এই কাজের মধ্যে গতি নিয়ে না আসি, যদি স্রোতস্বিনী নদীর অবস্থায় না রাখি, যদি আমরা সেখানে দমিয়ে রাখি, আটকে রাখি, কাজকে ছড়িয়ে না দেই, তাহলে আমাদের অবস্থাও কিন্তু সেরকম স্রোতহারা নদীর মতো হয়ে যাবে। জাগুন, জেগে উঠুন, এই মানহাজ এবং মাসলাকের অনুসরণ করুন, ছড়িয়ে দিন। পরিবার থেকে, সমাজ থেকে, প্রতিষ্ঠান থেকে রাষ্ট্র পর্যন্ত যুবক ভাইরা আপনারা আসুন, আহলুল হাদিসদের নীতি অনুসরণ করুন। দুনিয়াবি এবং বৈষয়িক ধোকায় পা দিবেন না, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। কারণ আপনারা যে মানহাজ মেনে চলেন, সেই মানহাজ, সেই মাসলাক, সেই নীতি এবং আদর্শই সর্বোৎকৃষ্ট। কিয়ামতের দিন এই নীতি এবং আদর্শে বিজয় হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছিলেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউমা, আজকের দিনে ওই সময়ের কথা তিনি বলছেন, আজকের দিনে আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে নীতি এবং আদর্শের উপরে আছি, সেই নীতি এবং আদর্শ যারা মানবে তারাই হলো একটা নাজাতপ্রাপ্ত দল। ওই দিনটার কথাই কোরআন বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। কাজেই আপনারা যে মানহাজ এবং মাসলাক অনুযায়ী চলেন, মানেন, এটাই সর্বোৎকৃষ্ট, এটাই ইনশাআল্লাহ নাজাদের পথ হবে। সেই ধারণ করুন, আঁকড়ে ধরুন এবং এটার দাওয়াতি কাজ বেশি করে প্রচার করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সুযোগ এবং তৌফিক দান করেন, আমিন। সকলকে ধন্যবাদ জানিয়ে যশোর জেলার সুববানের উত্তরোত্তর অগ্রগতি উন্নতি কামনা করে আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাজিলা, মারহাবা। মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম যেন একজন ইতিহাসবিদ। মাশাআল্লাহ। আসলেই আমরা তো পড়ি না এখন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে আয়াতটা নাজিল করেছিলেন, ইকরা, পড়ো। কি পড়বো? বিসমি রব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালিক সম্পর্কে চিন্তা ভাবনা করো। তাই আসুন মুসলিম মিল্লাতের প্রত্যেকে যেন আমরা বেশি বেশি কোরআন এবং সহিহ হাদিস এবং সায়েন্টিফিক বিষয়গুলো পড়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। রাস্তার দুধারে এবং মাঠের চতুর্পাশে যারা এলোমেলো বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা করছেন, আল্লাহর অশেষ রহমতে এই মহতি জলসায় বসে অশেষ নেকি হাসিল করার জন্য অনুরোধ করা হলো। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন শাইখ আব্দুল্লাহ ইল হাদি, কেন্দ্রীয় সভাপতি, জমিয়ত সুববানে আহলে হাদিস বাংলাদেশ। আমি শাইখকে তার আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها
وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة। প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, অসংখ্য নিয়ামত দান করেছেন। অসংখ্য নিয়ামতের মধ্যে গুরুত্বপূর্ণ নিয়ামত, তিনি আমাদের সঠিক ধর্মের অনুসারী বানিয়েছেন এবং আজকের এই দিনে মাজলিসে উপস্থিত হয়ে কিছু বলার এবং শ্রবণের তৌফিক দান করেছেন। তাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সেই আদর্শবান রসুলের প্রতি, যিনি আবির্ভূত হয়েছিলেন অন্ধকার সমাজে, যার আবির্ভাব হয়েছিল যখন সমাজের অধিকাংশ ব্যক্তি অনাচার অন্যায় জুলুমে নিয়োজিত, যে সময়ের মানুষরা খুন রাহাজানি থেকে শুরু করে হত্যা লুটতরাজ সকল প্রকার অন্যায়ের সাথে জড়িত। এমনকি সবচেয়ে বড় অন্যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বাদ দিয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসরণ বাদ দিয়ে তাদের নিজের মন গড়া ইবাদতে ব্যস্ত হয়েছিল, মূর্তি পূজা শুরু করেছিল। সেই সমাজে আবির্ভূত হয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাই সংগ্রাম করে, জিহাদ করে, দাওয়াতে কাজ পরিচালনার মাধ্যমে অন্ধকার সমাজে আলোকিত সমাজে রূপান্তর করেছিলেন। সেই রসুলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই আলোচনায় আপনাদের সামনে সংক্ষিপ্ত যে কয়েকটি কথা বলার ইচ্ছা পোষণ করেছি, তা হচ্ছে যুব সমাজের বিচ্যুতির কারণ এবং প্রতিকার। এ বিষয়ে সংক্ষিপ্ত কয়েক মিনিট কথা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন একটা জাতির সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে যুব সমাজ। একটা জাতির চালিকা শক্তি হচ্ছে যুব সমাজ। আমাদের শরীরের জন্য যেমন অন্তর গুরুত্বপূর্ণ, আমাদের শরীরের জন্য যেমন কল্ব গুরুত্বপূর্ণ, অনুরূপভাবে একটা জাতির জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যুব সমাজ। আমাদের শরীরের কল্ব যদি ঠিক থাকে, সমস্ত শরীর ঠিক থাকবে। একটা জাতির যুব সমাজ যদি ঠিক থাকে, সেই জাতি সঠিক পথে পরিচালিত হবে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাহ ইদা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহ। মানুষের শরীরে একটি গোশতপিণ্ড রয়েছে, যদি সেটি ঠিক থাকে সমস্ত শরীর ঠিক থাকে। ওয়াইজা ফাসাদাল জাসাদু কুল্লুহ, যখন সেই অংশটি নষ্ট হয়ে যায়, সমস্ত বডি নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সেই গোশতপিণ্ডর নাম হচ্ছে হৃদয়, অন্তর। অনুরূপভাবে একটি জাতির অন্তর হচ্ছে যুব শক্তি। যুবকরা যে পথে পরিচালিত হবে, সেই জাতি সেই পথে পরিচালিত হবে। তার বাস্তব উপমা আমরা লক্ষ্য করতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যুবকরা, তাদের আদর্শ কি ছিল? তাদের মূল আদর্শ ছিল পরকালে জান্নাত লাভ করা, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, দুনিয়া অর্জন করা। দুনিয়াতে সুপ্রতিষ্ঠিত হওয়া তাদের মূল লক্ষ্য ছিল না। এই কারণে তারা অকুণ্ঠ ভয়ে, অকুণ্ঠ আওয়াজে ঘোষণিত, হাল তারাব্বাসু বিনা ইল্লা ইহদাল হুসনাইন। হে কাফের সমাজ, তোমরা কি আমাদের জন্য অপেক্ষা করছো? হ্যাঁ, তোমরা আমাদের জন্য দুই কল্যাণের কোনো এক কল্যাণের অপেক্ষা করছো। আমরা বেঁচে থাকবো, বেঁচে থাকলে আমরা গাজী হব, আমরা ইসলামী দাওয়াতের কাজ করে যাব। আর আমরা যদি মারা যাই, শহীদ হয়ে আল্লাহর কাছে উপস্থিত হব, আমরা জান্নাতের বাগানে বিচরণ করব। তৎকালীন যুব সমাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যুবকরা, তারা পরকাল আবাদের জন্য চেষ্টা করেছে। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যুবকের উপমা। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 14 বছর বয়স। 14 বছর বয়সে নিজেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করেছে। রাসূল, আমি জিহাদ করতে চাই, যুদ্ধের জন্য নিজেকে পেশ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উমরকে ফেরত দিলেন, কারণ তার বয়স মাত্র 14 বছর। চিন্তা করুন, 14 বছরের যুবক জিহাদের জন্য নিজেকে রাসূলের কাছে পেশ করেছে।
আর আমাদের বর্তমান সময়ের 14 বছরের যুবকের অবস্থা কি? সে নামাজ কি জানে না, সিয়াম কি জানে না, হজ কি জানে না, আকীদা কি সে জানে না, আল্লাহকে সে চিনে না। সে গেমস খেলা নিয়ে ব্যস্ত, খেলাধুলা নিয়ে ব্যস্ত। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ক্ষান্ত করলেন না, বরং পরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, যখন তার বয়স 15 বছর, নিজেকে রসুলের কাছে অর্পণ করলেন। রসুল, আমি জিহাদ করতে চাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে 15 বছরের যুবককে জিহাদের অনুমতি দিলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 15 বছর বয়সে জিহাদে অংশগ্রহণ করলেন। সম্মানিত উপস্থিতির, শুধু তাই নয়, এভাবেও উদাহরণ দিতে গেলে সাহাবাদের অসংখ্য জীবনী আসবে, যেখানে তারা যৌবনকালকে নিজের জীবনের স্বার্থকে বাদ দিয়ে দিনী স্বার্থকে, আল্লাহ স্বার্থকে, ধর্মের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তারা জিহাদের জন্য, দিনী দাওয়াতের কাজের জন্য নিজেকে প্রস্তুত করে রেখেছেন এবং তারা সেইভাবে অবদান রেখেছেন। আমরা সেইভাবে দেখতে পাই, আবু জাহেলকে হত্যা করেছিলেন সেই দুজন যুবক, মাত্র কৈশোরে পদার্পণ করেছেন, অল্প বয়সের যুবক। তারা জিহাদের ময়দানে উপস্থিত হয়েছেন বদর যুদ্ধে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে তারা তার কাছ থেকে আবু জাহেলকে চিনে নিয়ে আবু জাহেলকে হত্যা করেছিলেন। শুধু তাই নয়, আপনারা জানেন কাতিবুল ওয়াহী যারা ছিলেন, তাদের মধ্যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবুল ওয়াহীদের মধ্যে ছিলেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে যায়েদ বিন সাবিত, তাকে কোরআন সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল, কোরআন জমা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তার ব্যাপারে আবু বকর বলছে, ইন্নী আ'লামু ইন্নাকা শাবুন সাকিফুন, আমি জানি হে যায়েদ বিন সাবিত, তুমি একজন যুবক, বিচক্ষণ যুবক, যৌবনকালে তিনি কোরআন জমা করার কাজ করেছেন। এইভাবে অসংখ্য যুবক তারা নিজের জীবনকে ইসলামের জন্য বাজি রাখার চেষ্টা করেছিলেন, কারণ তারা সুশিক্ষা পেয়ে ঈমানের ওপর লালিত পালিত হয়েছিলেন। আসুন আজকে আমাদের বর্তমান যুবকদের অবস্থার দিকে তাকাই। আজকে আমাদের যুবকরা কোন পথে পরিচালিত হচ্ছে? আমাদের অধিকাংশ যুবক বর্তমান সময়ে শিক্ষা দীক্ষা অর্জন করে সুপ্রতিষ্ঠিত হওয়ার চেষ্টায় তারা মত্ত। তারা লেখাপড়া নিয়ে ব্যস্ত, সরকারি চাকরি নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। ইসলামের ধারে কাছেও তারা যেতে চায় না। তারা তাদের নিজের মন যা চায় সেভাবে চলার চেষ্টা করে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি তার প্রবৃত্তি অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে, তার স্থান হবে জাহান্নাম। আজকে আমাদের যুবকরা তাদের মনের চাহিদা অনুপাতে চলার চেষ্টা করছে। আল্লাহ তাআলা বলছে, আফরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ, তুমি কি তাকে নিয়ে চিন্তা করো না, দেখো না যে তাদের মনের প্রবৃত্তিকে তাদের রব হিসাবে গ্রহণ করেছে, উপাস্য হিসাবে গ্রহণ করেছে। আজকে আমাদের যুবকরা সেই পথে ধাবিত হচ্ছে। আজকে আমাদের যুবকরা অবৈধ প্রেমের সাথে জড়িত। আজকে আমাদের যুবকরা অন্যায় কাজের সাথে জড়িত। আজকে আমাদের যুবকরা গান বাজনার সাথে জড়িত। আজকে আমাদের যুবকরা জুয়ার সাথে জড়িত। আজকে আমাদের যুবকরা মাদকতার সাথে জড়িত। আজকে আমাদের যুবকরা ইফতিজিং এর সাথে জড়িত। এইভাবে নানা প্রকার অন্যায়ের সাথে আমাদের যুবকরা আকৃষ্ট হচ্ছে এবং জড়িত হচ্ছে। অথচ এই যুবকদের জন্য উত্তম আদর্শ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে তার নিজেকে সকল প্রকার অন্যায় থেকে বিরত রেখেছিলেন, অনুরূপভাবে সেই প্রজন্মকেও গড়ে তুলেছিলেন অন্যায় থেকে বিরত রাখার মাধ্যমে। এই কারণে কোনো এক যুবক সাহাবার সামনে একজন সুন্দরী রমণী নারীকে পেশ করা হলেও সে সুন্দরী রমণীর প্রতি আকৃষ্ট না হয়ে পরের কথা ভয় করে, পরকালের কথা স্মরণ করে নিজেকে অন্যায় থেকে বিরত রেখেছিলেন। সুতরাং হে যুবক, তোমাকেও সেই সাহাবাদের মাসলাকে ফিরে আসতে হবে, সাহাবাদের মানহাজে ফিরে আসতে হবে, সমাজের আদর্শে তোমাকে ফিরে আসতে হবে। আসুন আমরা বর্তমান সময়ে যুবকদের এই পথচ্যুতের কয়েকটি কারণ উল্লেখ করতে চাই সংক্ষিপ্তভাবে। আপনাদের সামনে যুবকদের বিচ্যুতির 1 নম্বর কারণ উল্লেখ করতে চাই, পিতামাতার বিবাহ বিশুদ্ধ না হওয়া। আমাদের পরিবারের বর্তমান সময়ে অধিকাংশ বিবাহ ইসলামী রীতি অনুসারে হয় না, সামাজিক রীতি অনুসারে হয়ে থাকে। ইসলামী কৃষ্টি কালচার না মেনে সামাজিকতার মাধ্যমে বিবাহ হওয়ার কারণে সেই বিবাহ থেকে বরকত নষ্ট হয়ে যায়, আর বরকত চলে যাওয়ার কারণে যে সন্তান উৎপাদন হয় সে সন্তান থেকে ভালো ফল পাওয়া যায় না।
অনুরূপভাবে আমরা এই খারাপ সন্তান বা যুবকদের বিচ্যুতির কারণে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের পিতামাতারা তাদের দৈনন্দিন জীবনে স্ত্রী নির্বাচন করার ক্ষেত্রে, একজন পুরুষ স্ত্রী নির্বাচন করার ক্ষেত্রে, একজন মহিলা স্বামী নির্বাচন করার ক্ষেত্রে ধার্মিকতাকে অগ্রাধিকার দেন না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব হে আল্লাহ, তুমি আমাদের ভালো স্ত্রী দান করো, ভালো সন্তান দান করো, কিন্তু আমরা বিবাহের ক্ষেত্রে অর্থ সম্পদ চাকরি বাকরির সৌন্দর্যকে অগ্রাধিকার দিই, ধার্মিকতাকে অগ্রাধিকার না দেওয়ার কারণে আমাদের যে সন্তান উৎপাদন হচ্ছে সেই ভালো সন্তান আমরা পাচ্ছি না। যেমন মাটি হবে তেমন শস্য উৎপাদন হবে। সৌদি আরবের খেজুর, বাংলাদেশের খেজুর, সৌদি আরবের খেজুর কত মূল্যবান, বাংলার খেজুর কত আমাদের কাছে তুচ্ছ তাচ্ছিল্যের বস্তু। এ হচ্ছে বাস্তবতা। স্ত্রী যদি ভালো হয়, সন্তান অবশ্যই ইনশাআল্লাহ ভালো হবে। সুতরাং বিয়ে করার সময় ধার্মিক পাত্রী নির্বাচনের চেষ্টা করবেন, ধার্মিকতা দেখে বিয়ে করার চেষ্টা করবেন, অর্থ সম্পদ সৌন্দর্য দেখে নয়। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বামী স্ত্রী দৈহিক সম্পর্কে জড়িত হওয়ার সময় দোয়া পাঠ না করা, অর্থাৎ দৈহিক সম্পর্কের সময় আমাদের শরীয়তের যে বিধিনিষেধ রয়েছে সেগুলো পালন না করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন কোনো পুরুষ নারী অর্থাৎ স্বামী স্ত্রী দৈহিক সম্পর্কে জড়িত হতে চাইবে তখন তাদেরকে দোয়া পাঠ করতে হবে, আল্লাহুম্মা জান্নিবনা ওয়া আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মিন্না। শয়তান থেকে পানাহ চাইতে হবে, বিরত থাকার দোয়া আল্লাহর কাছে করতে হবে। কিন্তু আমাদের অধিকাংশ স্বামী স্ত্রী তারা দৈহিক সম্পর্কের আদব না জানার কারণে, জেমার সময় সহবাসের সময় দোয়া পাঠ না করার কারণে সেই সন্তানের উপর শুরু থেকে শয়তানের একটি প্রভাব বিস্তার হয়। এরপরে লক্ষ্য করুন, আমাদের যুবকরা বিচ্যুত হওয়ার ক্ষেত্রে আরও মূলক কারণ হচ্ছে আমাদের পিতামাতা যারা রয়েছেন তারা সন্তানদেরকে সঠিক শিক্ষায় লালিত পালিত করেন না, ধর্ম শিক্ষা তারা দেন না, নিজের পিতামাতা তারা নিজেরাও ধর্ম পালন করেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই আজানের কি ওই আজানে তো যথেষ্ট হোক, সমস্যা নেই। আজানে তো টক্কর হবে, আপনার আজানে তো টক্কর হবে। আজান হয়ে যায়। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله
الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আলোচনা চলবে ভাই? জামাত কয়টায়? 7:30। 7:30 শেষ করে দিন। হ্যাঁ। শেষ করে দিই, একটু কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো যেটা বলছিলাম, যুব সমাজের বিচ্যুতির কারণ, তার মধ্যে আমাদের পিতামাতা তাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় লালিত পালিত না করার কারণেও আমাদের যুব সমাজ, আমাদের ছেলেরা ধর্ম থেকে বিচ্যুত হচ্ছে। আপনারা দেখবেন লুকমান আলাইহিস সালাম তিনি তার পুত্রকে কি সুন্দরভাবে শিক্ষা দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস তুমি শিরক করবে না। তাহলে সন্তানদেরকে, পিতামাতার কর্তব্য হচ্ছে তার সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। অনুরূপভাবে আমাদের যুব সমাজ বিচ্যুতর কারণ হচ্ছে আমাদের শিক্ষা কারিকুলাম, শিক্ষা ব্যবস্থা তথা আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আমাদের অধিকাংশ যুবক ধর্মীয় শিক্ষা পাচ্ছে না। ধর্মীয় শিক্ষা না পাওয়ার কারণে সে তার খেয়াল খুশি অনুপাতে চলার চেষ্টা করছে। আমাদের যুবকরা পিতামাতার কাছ থেকে ধর্মীয় শিক্ষা পাচ্ছে না, সমাজ থেকে ধর্মীয় শিক্ষা পাচ্ছে না, শিক্ষা কারিকুলাম থেকে সে আপনার সঠিক ধর্ম পাচ্ছে না, সঠিক শিক্ষা পাচ্ছে না, এবং কোনো জায়গা থেকে সঠিক শিক্ষা না পাওয়ার কারণে তারা ধর্ম থেকে বিচ্যুত হচ্ছে।